ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে বিষয়ে আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে শারীরিক ও মানসিকভাবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য আসলে কোন জিনিসগুলো বেশি দরকার আমরা জানি না। বর্তমান সময়ে যদি এক কথায় বলতে যাই তাহলে আমরা এই বিষয়গুলো জানি না, অনেক আগেই ভুলে গেছি। এখন আমরা যদি কোনো একটা ঘরে থাকতে যাই, সেখানে যদি কোনোভাবে দেখি যে ফ্যানের স্পিড একটু কম, আমরা স্পিডটা বাড়ায় দেই। আসলে এই জিনিসগুলো যে আমাদের ভবিষ্যতে আরো অসুস্থ করে তুলতে পারে, এগুলো আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ আমরা শান্তি চাই। এসিতে যদি অল্প ঠান্ডা এয়ার কুলিং দেয় তাহলে আমরা ওটাকে আর একটু বাড়ায় দেই। কারণ দেখা যাচ্ছে যে আমরা সবাই মানসিক শান্তি চাই, কিন্তু এই মানসিক শান্তিটা মাঝে মাঝে আপনাকে আরো অস্বস্তিতে ফেলতে পারে, আরো অসুস্থ করতে পারে। আপনি এটা সঠিকভাবে জানেন না। আজ আমি এই বিষয়গুলোই আপনাকে জানাবো বা বুঝাবো। যে ধরেন একটা ব্যক্তি একটা রুমে আছে, ফ্যানের স্পিড অনেক কম, সে হঠাৎ বাড়িয়ে দিল। এখন আপনি যদি 1986-এ যান, যে সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, মোমবাতি ছিল না, যখন একটা প্রদীপ জ্বলতো যেটা পুরোটাই মাটির ছিল, সেই সময় কিন্তু মানুষ টিকে ছিল, বেঁচে ছিল, সংগ্রাম করছিল। এখন বিষয় হচ্ছে এই বিষয়টাই কারণেই আমরা অসুস্থ হই। কারণ আমরা কৃত্রিম উপায়ে যে বাতাসটা হয় সেটা শরীরে লাগাই, কিন্তু আমাদের আগের যুগের মানুষ যে অনেক দিন বেঁচে ছিল, অসুস্থ কম হয়েছিল। অসুস্থ বলতে কি, যখন মহামারী দেখা দিয়েছিল সেটা আলাদা একটা ইম্প্যাক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি দেখতে যান যে আগের যুগের মানুষগুলা কিন্তু অনেক দিন বেঁচে ছিল, এবং এটার মূল কারণটাই ছিল কিন্তু এইটা। কোনটা? তারা প্রাকৃতিক বাতাসগুলো গ্রহণ করত। আমাদের বর্তমানে যে কৃত্রিম বাতাসে আমরা চলাফেরা করছি, এই জিনিস দ্বারা না। কারণ ওই সময় ফ্যান ছিল না। এই কারণে আমরা অসুস্থ হচ্ছি। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ চাইতে গেলে আপনাকে 1986-এ যেতে হবে, যে কোনো মূল্যে হোক। তাহলে কি করতে হবে? আগের মানুষ মাটির হাঁড়িতে রান্না করে খেত, এখন হচ্ছে না। আপনি এখন যে জগে পানি খান, সেই জগটা কিসের জানেন? এই জগটা হচ্ছে প্লাস্টিকের, যেটা রেজিন দ্বারা তৈরি হয়, এক ধরনের কেমিক্যাল। তার মানে আমরা ডেইলি বেসিস রুটিনে যদি দেখতে যাই তাহলে আমরা কেমিক্যাল খাচ্ছি। এখন আপনি যদি কেমিক্যাল খেতে যান তাহলে আপনি অসুস্থ হবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আমরা এখন একটু গরম সহ্য করতে পারি না, ফ্যান চালু করে দেই। এটা একটা কারণ শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হওয়া। তবে শারীরিকটাই বেশি, আমি এই কন্টেন্টে যে বিষয়গুলো বলছি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা একটা বাসায় ঢোকার পরে কার্পেটের উপর পা দেই। কার্পেট থেকে যখনই আপনি অফিসের উদ্দেশ্যে বের হন তখন জুতা পরেন, আপনার পাটা কি 1 মিনিটের জন্য মাটি স্পর্শ করে? আগের যুগের মানুষেরা মাটিতেই সব সময় থাকতো। তো এখন আমরা যদি আমাদের জীবনটাকে একটু শারীরিকভাবে সুস্থ করতে চাই, তাহলে এসি যেন না চালাই, ফ্যান দ্বারা যতটুকু হোক ততটুকু যেন বাতাস নিই, স্বাভাবিকভাবে নিই, প্রকৃতির সাথে মিল রেখে। মাটির গ্লাসে পানি খাই, মাটির জগে পানি খাই, মাটির পাত্রে পানি রাখি, মাটির সাথে সংস্পর্শ করি শরীরের। এই জিনিসগুলোই আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখতে সহযোগিতা করবে। আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন যেখানে ফ্যান চলছে, কিন্তু ফ্যানটা স্বাভাবিক স্পিডে আছে, আপনি যে কি করলেন, ফুল করে দিলেন। এটাতে হতে পারে আপনার আপনার গেস্ট, আপনার আশেপাশে যে গেস্ট গুলো আছে, এগুলো হয়তো ইনস্ট্যান্টলি ইফেক্ট দেখাবে না, কিন্তু তারা বিরক্ত বোধ করবে। কারণ একটা ফ্যানকে যদি আপনি 24 আওয়ার হাই স্পিডে রাখেন, ফ্যানের দিক থেকে যদিও এটা জড় বস্তু, সেটা কিন্তু দুর্বল হতে থাকে 24 আওয়ার যখন চলে। তো আজকের মুখ্য বিষয় আছি যে আপনি শারীরিক ও মানসিক সুস্থ থাকার জন্য আপনাকে 1987-এ যেতে হবে। সে সময় মানুষ কিভাবে খেত, সে সময় মানুষ কিভাবে চলতো, সে সময় মানুষ ধান খেতে ধান লাগাতো, কৃষি কাজ করত। আপনি জব করেন, এই জন্য আপনাকে আমি ডাইরেক্টলি কৃষি কাজ করতে বলতে পারি না, বাট আপনি চেষ্টা করবেন যে আধা ঘন্টা খেলাধুলা করার, বা ওই যে টাইমটা আপনি খেলাধুলা করবেন, বয়স হওয়ার পরও, আপনার প্রাপ্তবয়স্ক ওভার রাইট হয়েছে তারপরও আপনি মাটির সাথে কিভাবে একটু শরীরটাকে সংস্পর্শে রাখা যায়,
সেইটা চেষ্টা করা আপনার একান্তই দরকার। প্রাকৃতিক খাবারগুলো খাওয়া, জাঙ্ক ফুড না খাওয়া, এই জিনিসগুলো আমাদের সুস্থ রাখবে। তো আমরা যখনই নেক্সট টাইম একটু ভালো থাকার চেষ্টা করব, তখনই আমরা যেন অতীতে ফিরে যাই। যেমন কারেন্টের আলোতে আপনি বর্তমানে মানে জীবনটা চালাচ্ছেন, আমরাও চালাই, লাইট অন করে চালাই, বাট আপনি দেখেন যে প্রাকৃতিক একটা হারিকেন জ্বালিয়েও আপনি রাখতে পারেন। কিন্তু আমাদের যুগ তো এখন it go to the forwarded, so we cannot see the backlight, but backlight can a better impact in your life. আমরা যদিও পিছনে দেখতে চাই না, কিন্তু পিছনের সেই হ্যারিকেন জ্বালানো, সেই হ্যাচাক জ্বালানো রাত, সেই আপনার প্রদীপের রাত, সেই কুড়ে ঘর, এখন তো আমরা ইটের দালান কোঠায় থাকি, কিন্তু এক সময় আমাদের পূর্বজন পুরুষেরা খেড়ের তৈরি ঘরে থাকতো। আপনি জানেন কি, খেড়ের তৈরি ঘরে কখনো ঠান্ডা বাতাসের প্রয়োজন হয় না, ঘরগুলো এমনিতেই ঠান্ডা থাকে। খাবারের অভ্যাসগুলো অতীতে নিয়ে যান। আপনি যখন আপনার খাবারের প্যাটার্ন গুলো 1987 এ নিয়ে যাবেন বা 1985 এ নিয়ে যাবেন, তখনই আপনি সুস্থতা আপনার শুরু হবে। ওই সময় যেমন সরষার তেলে খাওয়া দাওয়া চলা হতো বা অলিভ অয়েল ব্যবহার করা হতো, এই ধরনের ইম্প্যাক্ট গুলো যদি আপনি ধীরে ধীরে চেঞ্জ আনতে পারেন, আপনার ঘরে ফ্যান না ব্যবহার করে প্রাকৃতিক জানালা দিয়ে বাতাস রিসিভ করেন, বা একটা ঘরের মধ্যেই গাছ লাগান ছোট আকারে, স্মার্টলি, আপনি খালি পায়ে মাটিতে টাচ করেন আপনার শরীরকে, আপনার শরীরে বাতাস লাগান, মাঝে মাঝে খেলাধুলা করেন, মাটির জিনিসপত্র সব অ্যাডেড করেন ধীরে ধীরে, মাটির গ্লাস, মাটির জগ, ঠিক আছে, প্রতি বছর একবার করে মাথা ন্যাড়া করেন। আমার তো মনে হয় না যে বর্তমান সমাজে কেউ প্রতি বছরে মাথা ন্যাড়া করে, কিন্তু আসলে মাথা ন্যাড়া করলে বহু গুণে শারীরিক উপকারিতা হয়। সো জনস্বার্থে এই ভিডিওটি আপনাদের উপহার দিলাম। If we want to develop ourselves, we must be go there 1986 for after 2 month, যেমন ধরেন জানুয়ারি ফেব্রুয়ারিতে করলেন না, মার্চ মাসে করলেন, এপ্রিল মে করলেন না, জুন মাসে করলেন, এভাবে করতে করতে ধীরে ধীরে আপনার বডিতে ইম্প্যাক্ট করবে। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিওতে।